হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা, দিব্য জব কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আগামী কয়েক মাসের ভিতরে প্রাথমিক এবং নিবন্ধন শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কথাটি মাথায় রেখে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শিক্ষক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ও নিবন্ধন শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সাজেশন। আপনারা প্রতিদিন যদি আমাদের সাজেশনগুলো পড়তে পারেন বা দেখতে থাকেন তাহলে অবশ্যই ভালো ফলাফল করবেন আশা করি। আসুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। প্রথম অংশ বাংলা ব্যাকরণ ও সাহিত্য। ক ধ্বনিটি উচ্চারণের স্থান অনুসারে কি ধরনের ধ্বনি? উত্তর হচ্ছে কণ্ঠধ্বনি। আমরা যদি ক থেকে ম পর্যন্ত ক বর্গীয় ক চ ট ত প এই অনুযায়ী যদি সাজানো হয় তাহলে প্রথমটা কণ্ঠ, তারপর তালব্য, তারপর মূর্ধন্য, তারপর দন্ত, তারপর ওষ্ঠ, এইভাবে ধ্বনিগুলো উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনিগুলো হয়। দুটি স্বরধ্বনির মিলনকে কি বলে? স্বরসন্ধি। অধিক শব্দের বিপরীতার্থক শব্দ কি? কম। যা বলা উচিত নয় এক কথায় কি বলে? অকথ্য। গায়ে হলুদ এটি কোন ধরনের বাগধারা? এটি সামাজিক প্রথা বিষয়ক বাগধারা। অগ্নি শব্দের তিনটি সমার্থক শব্দ উল্লেখ করুন। আগুন, অনল, পাবক। বৃষ্টি কোন প্রকারের বিশেষ্য পদ? বস্তুবাচক বিশেষ্য। প্রভাব, প্রযোগ ভাব এর সঠিক সন্ধি হচ্ছে প্রভাব। লোকটি ধীরে ধীরে হাঁটছে, এখানে ধীরে ধীরে কোন পদ? ধীরে ধীরে অর্থাৎ ক্রিয়া বিশেষণ। উপকূল শব্দটি কোন সমাসের উদাহরণ? উপকূল শব্দটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। ছেলেটি খেলছে, এটি কোন কালের উদাহরণ? এটি বর্তমান কালের উদাহরণ। অনাদর শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে? অনাদর শব্দটিতে অনা, এটি একটি বাংলা উপসর্গ। কারো কাছে কিছু চাওয়া, এটির জন্য উপযুক্ত বাগধারা হচ্ছে হাত পাতা। হাত পাতা অর্থ হচ্ছে কারো কাছে কিছু চাওয়া। কাটা দিয়ে কাটা তোলা, এই প্রবাদটির অর্থ কি? শত্রুকে তার নিজের অস্ত্র দিয়ে দমন করা। সুন্দর শব্দের বিশেষণ পদ কোনটি? সুন্দর শব্দের বিশেষণ পদ কোনটি? সুন্দর শব্দের বিশেষণ পদ সুন্দরী, এটি নিজেই একটি বিশেষণ। বিদ্যালয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগালয়। যা দেখা যায় না এর এক কথায় প্রকাশ হচ্ছে অদৃশ্য। হাতাহাতি শব্দটি কোন সমাসের উদাহরণ? হাতাহাতি শব্দটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ, যেমন কানাকানি, হাতাহাতি। আমি ভাত খাচ্ছি, এই বাক্যে খাচ্ছি কোন কালের উদাহরণ? এটি ঘটমান বর্তমান। অভিমান শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে? অভি, এটি একটি সংস্কৃত উপসর্গ। অভিমান শব্দটিতে অভি একটি উপসর্গ যুক্ত হয়েছে। কলম কোন লিঙ্গের উদাহরণ? কলম হচ্ছে ক্লীব লিঙ্গ, যার কোনো প্রাণ থাকে না, জৈবিক প্রাণ থাকে না, সেটি ক্লীব লিঙ্গ হয়। আকাশ শব্দের দুটি সমার্থক শব্দ হচ্ছে গগন বা নভ। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে এক কথায় বলে অকৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ। চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। ইংলিশ। He runs quickly. What person speaks in this word quickly? He runs very quickly. তাহলে হচ্ছে এটি একবার, এটা he runs quickly, runs কে মডিফাই করছে যেহেতু সেটা একবার। How many main types of nouns are there and what are they? Broadly, nouns are classified as common noun, proper noun, concrete noun, abstract noun, countable noun, uncountable noun and collective noun. গণনা ভেদে দুই প্রকার, কাউন্টেবল না আনকাউন্টেবল, আর অ্যাবস্ট্রাক্ট এবং কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন পাঁচ প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন চার প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন চার প্রকার। What type of pronoun is you? You কোন ধরনের pronoun? You হচ্ছে পার্সোনাল pronoun. In what ways can the word beautiful be used in a sentence? Beautiful কিভাবে ব্যবহৃত হয়? Beautiful can be used as adjective. Adjective হিসাবে beautiful ব্যবহৃত হয়, যেমন this is a beautiful flower. ফ্লাওয়ার কে মডিফাই করছে beautiful. What is a non-finite verb? যে ভার্বের pronoun থাকে না তাকে non-finite verb বলে। যেমন a non-finite verb does not show tense, persons or number, অর্থাৎ
এটাকে নন ফাইনাইট ভার্ব ডাজ নট শো টেন্স, পারসনস আর নাম্বার। এক্সাম্পল হচ্ছে টু গো, সুইমিং, তারপর রানিং, এগুলো। যে ভার্ব দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। হোয়াট ডু দ্য ওয়ার্ডস অ্যালাজ, অ্যালাজ হচ্ছে ইন্টারজেকশন। ইমোশন ও সাডেন ফিলিং প্রকাশ পায় ইন্টারজেকশন দিয়ে। গিভ অ্যান এক্সাম্পল অফ এ ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, গোল্ড, উড, এগুলো হচ্ছে ন্যাচারাল নাউন। দেয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ প্রোনাউন। দেয়ার, দেয়ার হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পজিটিভ আর প্লুরাল। হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ হু, হু কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অর রিলেটিভ প্রোনাউন, ডিপেন্ড অন দ্য কনটেক্সট। বিষয়টার উপর ভিত্তি করে এটা ইন্টারোগেটিভ হবে অথবা রিলেটিভ প্রোনাউন হবে। গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, ফ্রিডম, জাস্টিস, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হাউ মেনি মেইন টাইপস অফ অ্যাডভার্বস আর দেয়ার? Adverbs can be classified in various ways, including adverbs of manner, time, place, frequency, degree, and purpose. Adverb গুলোকে এই ভাগগুলোতে ভাগ করা যায়। What parts of speech are the words one and under? One and under হচ্ছে preposition. Give two examples of interjection. Ops, hurry, এই দুটো হচ্ছে interjection, ops এবং hurry. What type of conjunction is either or? Either or হচ্ছে correlative conjunction, correlative conjunction হচ্ছে either or. What type of pronoun is himself? Himself হচ্ছে reflexive or emphatic pronoun. Give an example of numeral adjective. নাম্বার বাচক যদি adjective হয় সেটা হচ্ছে 5 books, first chapter, এগুলো হচ্ছে numeral adjective. Give an example of descriptive adjective. Descriptive adjective হচ্ছে a tall building, a blue sky. A tall building or blue sky, এটা হচ্ছে descriptive adjective, যে অ্যাডজেক্টিভটা পাশে বসে তাকে বর্ণনা করে। স্কাইটা কেমন? ব্লু, অতিরিক্ত তথ্য দেয়। গিভ অ্যান এক্সাম্পল অফ এ কম্পাউন্ড ভার্ব। লুক আপ, গিভ ইন, এগুলো হচ্ছে কম্পাউন্ড ভার্ব। হোয়াট ডাজ এ প্রিপোজিশন ইউজুয়ালি গো ইন এ সেন্টেন্স? হোয়াট ডাজ, কোথায় প্রিপোজিশন ইউজুয়ালি গো ইন এ সেন্টেন্স? ইউজুয়ালি বিপরে নাউন আর প্রোনাউন, নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে। প্রিপোজিশন সাধারণত নাউন এবং প্রিপোজিশনের পূর্বে বসে। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ভূখণ্ড গঠিত হয়েছে প্রধানত কোন ধরনের শিলা দ্বারা? উত্তর হচ্ছে টারশিয়ারি যুগের পাললিক শিলা দ্বারা বাংলাদেশের ভূখণ্ড গঠিত হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং বিজয়। বাংলাদেশের কোন জেলাটি দুটি ভিন্ন ভৌগোলিক অঞ্চল রয়েছে? এটা হচ্ছে কুমিল্লা অঞ্চল, কিছু সমভূমি, কিছু পাহাড়ি। বাংলাদেশের মধ্য দিয়ে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। এটা সাধারণত ফরিদপুরের উপর দিয়েই অতিক্রম করছে। বাংলাদেশের কোন অঞ্চলের মাটি লালচে ধরনের? মধুপুর বরেন্দ্র অঞ্চলের মাটি লালচে ধরনের। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি হাওর অবস্থিত? সিলেট বিভাগে সবচেয়ে বেশি হাওর অবস্থিত। বাংলাদেশের কোন জেলাটি সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত? বান্দরবান জেলার কিছু অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত। বাংলাদেশের টেকনাফ কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত? টেকনাফ নাফ নদীর মোহনায় এবং টেকনাফ উপদ্বীপের পাহাড়ের পাদদেশে। নাফ নদীর মোহনায় এবং টেকনাফ উপদ্বীপের পাহাড়ের পাদদেশে অবস্থিত। বাংলাদেশের কোন বনাঞ্চল ম্যানগ্রোভ বনভূমি হিসাবে পরিচিত? এটা হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের কোন জেলাটি উত্তরে হিমালয়ের নিকটবর্তী? হিমালয়ের নিকটবর্তী হচ্ছে পঞ্চগড় জেলা। আয়তনের সীমানা, বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের পূর্বে কোন দেশ? পূর্বে ভারত এবং মিয়ানমার আছে। মিয়ানমারের 270 কিলোমিটার মতো এরিয়া আছে আমাদের সাথে। বাংলাদেশের পশ্চিমে কোন রাজ্যে অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত পশ্চিমে, আর উত্তরে রয়েছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য 4,156 কিলোমিটার। 4,156 কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য। বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে? বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের সবচেয়ে বেশি সীমান্ত রয়েছে? সাতক্ষীরা জেলা। বাংলাদেশের কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত রয়েছে? কক্সবাজার এবং বান্দরবন। কক্সবাজার এবং বান্দরবন এই জেলার সাথে। এখানে একটি কোশ্চেন আছে,
বাংলাদেশের কোন জেলায় মিয়ানমার এবং ভারতের একই সাথে সীমান্ত রয়েছে? এটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 710 কিলোমিটার। বাংলাদেশের জলসীমার বিস্তার কত নটিক্যাল মাইল? জলসীমার বিস্তার হচ্ছে টেরিটোরিয়াল সমুদ্র হিসাবে 12 নটিক্যাল মাইল, আর 200 নটিক্যাল মাইল হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই জোনগুলোতে আমরা এক্সক্লুসিভ সমুদ্র ইকোনমিক জোনগুলোতে আমরা মাছ ধরা বা বিভিন্ন কাজকর্ম করতে পারি। গণিত আমরা 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটি কাজ 12 জন লোক 20 দিনে করতে পারে, তাহলে 15 জন লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে 12 × 20 ভাগ 15, যেভাবে 16 দিনে। x² - 5x + 6 = 0 হলে সমীকরণের মূলগুলো কত? 2 এবং 3। দেখুন, ব্যাখ্যা দেখুন। এটাকে আমরা যদি এভাবে দ্বিঘাত সমীকরণ করি তাহলে এভাবেই হয়, x² 5x + 6 = x² 2x 3x 2x - 2x - 3x + 6, এভাবে আমরা 2 এবং 3 পাইতে পারি। একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে পরিধি কত? পরিধি হচ্ছে 2πr। এখানে তো 2 হলো, 2r = হচ্ছে 14, আর r হচ্ছে 3.1416 বা 22/7 তাহলে আমরা যদি 22/7 সাথে যদি 14 গুণ করি তাহলে আমরা উত্তরটি পাবো 44 সেন্টিমিটার। আপনারা অবশ্যই এই ধরনের সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে রেখে দিবেন, তাহলে খুব দ্রুত অঙ্ক করতে হবে। বার্ষিক 5% হারে 500 টাকা 3 বছরের সরল সুদ কত? যেহেতু সরল সুদ চেয়েছে, তাহলে বার্ষিক 5% হারে হচ্ছে 500 × ভাগ 100 × 3 × 5, 5 5 কাটা 3 3 × 75, 5 থাকলো, তাহলে উত্তর হবে 75। 3/5 কে শতকরায় প্রকাশ করুন। 3/5 কে শতকরায় প্রকাশ করলে হয় 60%। h/b = 3:4, b/c = 5:6, h/c। তাহলে আমরা এখানে কি করব? এই দুটোর ভিতরে 3 এবং 5 এর ভিতরে কমন কোনটি, যে কোনো একটি কমন দিয়ে গুণ করব। তাহলে হচ্ছে আমরা এখানে 5 দিয়ে গুণ করি, তাহলে 3:4 এ 5 দিয়ে গুণ করলে হয় 15:20, আর এটিকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 20:24। তাহলে h/b/c = 15:20:24, তাহলে a/c = 15:24। সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের সমষ্টি 150 ডিগ্রি। যেহেতু 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে যদি আমরা 30 ডিগ্রি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে 150 ডিগ্রি। 150 ডিগ্রি। a³ - b³ এর উৎপাদক হচ্ছে a - b × a² + 2a² + ab + b²। এটি একটি জ্যামিতিক সূত্র, বীজগণিতীয় সূত্র মাত্র। একটি ট্রেন ঘন্টায় 70 কিলোমিটার বেগে গেলে 5 ঘন্টা যাবে কত? 5 × 35, 350 কিলোমিটার। সূত্র হচ্ছে দূরত্ব = গতি × সময়। গণিতের লাস্ট কোশ্চেন, 20, 25 ও 30 এর লসাগু কত? 300। আপনারা সলিউশন দেওয়া আছে, 20 এর 2² × 5, 25 কে 5² আর 30 কে 2 × 5 = 3, 2² 3 5² = 300। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন বাটনটি চেপে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।